টাকা জমা দিয়েও মালয়েশিয়া যেতে না পেরে আন্দোলনে নেমেছেন বিদেশগামী কর্মীরা। সকালে রাজধানীর কারওয়ান বাজারে সমাবেশ করেন তারা। পরে পুলিশ সরিয়ে দিলে প্রবাসী কল্যাণ ভবনের সামনে বিক্ষোভ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে ১৮,০০০ কর্মীকে সরকারি উদ্যোগে মালয়েশিয়া পাঠানোর দাবি জানান তারা। এদিকে আগামী মার্চ এপ্রিলের মধ্যে তাদের মালয়েশিয়া পাঠানোর জোর চেষ্টা চলছে বলে জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন। আরও জানাচ্ছেন মেজবা রহমান। বিদেশে পাড়ি জমিয়ে পরিবারের হাল ধরবে এই আশায় টাকা জমা দিয়েও মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা এবার রাজপথ বেছে নিয়েছেন। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখায় সেখানে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে পুলিশ সরিয়ে দিলে প্রবাসী কল্যাণ ভবনের সামনে যান তারা। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়া পাঠানোর এক দফা দাবি জানান তারা। অন্যথায় রাজপথ না ছাড়ার হুঁশিয়ারও দেন আন্দোলনকারীরা। বিগত সরকার আমাদেরকে বলছিল টাকা ফেরত দিয়ে দিবে এবং সকল সিন্ডিকেট থেকে টাকা আদায় করবে। বিগত সরকার চলে গেছে, তারপর এই সরকার আসছে। ওই সরকার আসার পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আসছিল, উনি একটা প্রতিশ্রুতি দিয়ে গেছে আমাদের প্রধান উপদেষ্টার সাথে। আমরা প্রত্যেকটা ভাই ৬ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা দিয়েছি, কিন্তু আমরা ওই ৭৮,০০০ টাকা সরকারি টাকা ফেরত দিচ্ছে, তাহলে আমরা বাকি টাকা কোথায়? এর পরিপ্রেক্ষিতে যদি উনি আমাদের সাথে আমাদের কথা কাজে না রাখে, তাহলে আমরা সমস্ত প্রবাসীদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা রেমিটেন্স শাটডাউন দিয়ে আমাদের পাশে থাকুন। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন বলেন, ভিসা থাকার পরেও মালয়েশিয়া যেতে না পারা ১৮,০০০ কর্মীকে আগামী মার্চ এপ্রিলের মধ্যে পাঠানোর চেষ্টা চলছে। যেভাবে আলোচনা চলছে খুব বেশি দেরি হবে না। আমরা আশা করছি যে এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। তারা যে কাগজ মানে লিখিত স্ট্যাম্পে দিয়েছে যে আমার আর দাবি দেওয়া নেই, এরকম 81% লোকের কাগজ অলরেডি সাবমিটেড। তো ১৮,০০০-এর মধ্যে ২,২২০-২৩০০ অলরেডি চলে গেছে, বাকি ১৫,০০০ সামথিং এর মধ্যে এটা 81%। মালয়েশিয়ার সম্মতি পেলে যথাসময়ে এদের পাঠিয়ে দিতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা।